আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে আলোচনা করব। টপিকটি হচ্ছে সামগ্রিক চাহিদার ধারণাটি কি করা, ব্যাখ্যা করা। যদি প্রশ্ন আসে আমরা প্রথমত সমাধান দিয়ে লিখব হচ্ছে সামগ্রিক চাহিদা হলো সামষ্টিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন অর্থনীতিবিদ কেইন্স চাহিদা বলতে মূলত সামগ্রিক চাহিদাকেই বুঝিয়েছেন। লেখার পরে আপনারা লিখবেন একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের বসবাসরত সকল মানুষের দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের মোট চাহিদাকেই সামগ্রিক চাহিদা বলে। এরপর লিখবেন সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা নির্দেশ করা হয়। এডি মানে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, ঠিক আছে? এডি মানে এগ্রিগেট ডিমান্ড। তাহলে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা, দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা মানে সামগ্রিক চাহিদা তো এডি, দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি ইকুয়াল টু সি প্লাস আই। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি লিখবেন। পরে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন যেখানে এডি ইকুয়াল টু সামগ্রিক চাহিদা, সি ইকুয়াল টু বুক ব্যয়, আই ইকুয়াল টু বিনিয়োগ ব্যয়, জি ইকুয়াল টু সরকারি ব্যয়, এক্স ইকুয়াল টু রপ্তানি, এম ইকুয়াল টু হচ্ছে আমদানি, আর এক্স মাইনাস এম ইকুয়াল টু হচ্ছে নিট রপ্তানি। এইটুকু লিখবেন। এইটুকু লিখে আপনারা লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদার ধারণাটি ব্যাখ্যা করা হলো। কথা ক্লিয়ার? একটু খেয়াল করেন, তাইলে আমরা বুঝতে পারলাম। এইটুকু আপনারা লিখবেন। লেখা চিত্রে তো যাব, চিত্রে যাওয়ার আগে আমরা এইটুকু একটু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশে যত সংখ্যক মানুষ বসবাস করে তাদের সকলের বসবাসরত সকলের দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম, দ্রব্য সামগ্রী মানে যেটা দৃশ্যমান দ্রব্য, এবং সেবা কর্ম বলতে ধরেন নার্স ডাক্তারের কাছে গেলে ডাক্তার সেবা দেয়, কোনো দ্রব্য দেয় না, এটাও সেবা। এই সকল মোট চাহিদাকে বলা হয় কি? সামগ্রিক চাহিদা। এই নিম্নের চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদার ধারণাটি ব্যাখ্যা করা হলো। লেখা আপনার চিত্রটা অঙ্কন করবেন। চিত্রের লম্ব অক্ষে ওয়াই লিখবেন, মূল বিন্দুতে ও, ভূমি অক্ষে এক্স। এখানে লিখবেন হচ্ছে দাম স্তর, যেহেতু সামষ্টিক অর্থনীতি আমরা পড়তেছি, এখানে লিখবেন দাম স্তর, লম্ব অক্ষে দাম স্তর, ভূমি অক্ষে লিখবেন সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা কোনো মাপযোগ নাই, কথা বুঝতে পারছেন? এটা লিখবেন। এখানে লিখে দিয়েন P1, এখানে লিখে দিয়েন P2, এখানে Q1ও লিখতে পারবেন, ইচ্ছা করলে M1ও লিখতে পারবেন। এখানে লিখে দিয়েন M2, আমরা M1 M2 এর জায়গায় Q1 Q2 লিখতে পারবো। এখানে A লিখেন, এখানে B, এটার নাম দেন হচ্ছে এডি, মানে সামগ্রিক চাহিদা রেখা। আমরা বোঝার জন্য লিখে দিতেছি একবারে সামগ্রিক চাহিদা রেখা। এইটুকু লেখার পর আপনারা একটু ব্যাখ্যা করবেন। লিখবেন চিত্রে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা এবং লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হলো। যখন OP1 দাম স্তর, তখন সামগ্রিক চাহিদার পরিমাণ OM1 যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম স্তর কমে OP2 হলে সামগ্রিক চাহিদার পরিমাণ বেড়ে OM2 হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন এ ও বি বিন্দু যোগ করে যে এডি রেখা পাওয়া যায় তাই হলো সামগ্রিক চাহিদা রেখা। এইটুকু লিখবেন। চিত্রে দেখা যাচ্ছে যে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, তাই সামগ্রিক চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এইটুকু আপনারা লিখবেন। একটু খেয়াল করেন, এই যে দেখেন দাম স্তর ভূমি অক্ষে হচ্ছে সামগ্রিক চাহিদা, লম্ব অক্ষে দাম স্তর। এই যে দাম স্তর যখন OP1
তখন সামগ্রিক চাহিদার পরিমাণ OM1। এটা কোন বিন্দু দ্বারা নির্দেশ করছে? এ বিন্দু। দাম স্তর এখান থেকে নিচে গেছে, এর মানে কমছে। দাম স্তর কমে OP2 হলে সামগ্রিক চাহিদার পরিমাণ বেড়ে OM2 হয়, অর্থাৎ বাড়ছে। তা এখন এটাকে কি বিন্দু দ্বারা নির্দেশ করলো? বি। এখন এ আর বি যোগ করে এই যে রেখাটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা মানে সামগ্রিক চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। কারণ কি? এই দাম স্তরের সাথে এটা সম্পর্ক বিপরীতমুখী, কারণ এটা কমলে এটা বাড়ে। কথা ক্লিয়ার? আশা করছি সামগ্রিক চাহিদার ধারণাটি আপনারা লিখতে পারবেন এবং পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।